এটাই সেই পরিত্যক্ত ভুতুড়ে হাসপাতাল, যেখানে কোনোদিন কোনো রোগী আসেনি কোনো ডাক্তার, হয়নি কোনো অপারেশন, যেখানে হাসপাতালের বদলে গড়ে উঠেছে নেশার আস্তানা, আর চিকিৎসার জায়গায় দখল করে নিয়েছে লতা গুল্ম আর বিষাক্ত সাপ। এখানে রয়েছে সেই অসমাপ্ত অভিশপ্ত মসজিদ, যে মসজিদে কোনোদিন আজান শোনা যায়নি, যার ভেতরে বসে মাদকখেকো মানুষের অসামাজিক তালিম। কিন্তু প্রশ্ন একটাই, কিভাবে, কেন, কোন অকারণে এই মেগা প্রজেক্ট পেল না তার পূর্ণতা? কেন চরম অবহেলায় পড়ে রইল এই কোটি টাকার সম্পদ? আর সবচেয়ে বড় প্রশ্ন, পিতার মৃত্যুর পরও কেন এই স্বপ্নের দায়িত্ব নিল না তার যোগ্য উত্তরাধিকারীরা? তাহলে চলুন ধীরে ধীরে উন্মোচন করি একটি অসমাপ্ত স্বপ্নের অন্ধকার অধ্যায়। ঢাকা জেলার ধামরাই উপজেলার পাইকপাড়া গ্রামে এই বিশাল হাসপাতালটি অবস্থিত, যেটা করেছেন খোকন সাহেব। কিন্তু আজ পর্যন্ত এই হাসপাতালের পূর্ণতা পায়নি। ওই যে আমার পাশে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এখানে কোনোদিন আজান হয়নি, আসেনি কোনো মুসল্লি। কিন্তু কেন এই হাসপাতাল করতে কোটি কোটি টাকা খরচ হয়েছে? খোকন সাহেব যেটা নিজে করেছেন, কিন্তু খোকন সাহেব মারা যাওয়ার পরে তার উত্তরসূরিরা তার দায়িত্ব নেননি। যে গল্পগুলো আজও লুকিয়ে আছে এই পরিত্যক্ত দেয়ালগুলোর ভেতরে। ঢাকার শেষ প্রান্তের টাঙ্গাইলের মির্জাপুর সীমান্তের কাছেই পাইকপাড়া গ্রামে নীরবে দাঁড়িয়ে আছে একটি বিশাল অসমাপ্ত স্বপ্ন, একটি মেগা প্রজেক্ট, যা অনেকের কাছে পরিচিত খোকন সাহেবের পরিত্যক্ত হাসপাতাল নামে। যদিও নামের সঙ্গে খোকন সাহেবের পরিচিতি জড়িয়ে গেছে, তবে এই স্বপ্নের মূল রূপকার ছিলেন পাইকপাড়া গ্রামের কৃতি সন্তান প্রখ্যাত শিল্পপতি খান মোহাম্মদ ইকবাল সাহেব। ইকবাল সাহেব ছিলেন শুধু একজন ব্যবসায়ী নন, তিনি ছিলেন একজন সফল স্বপ্নদ্রষ্টা, একজন মানুষ যিনি চেয়েছিলেন ধামরাইয়ের মানুষ যেন চিকিৎসা আর শিক্ষার জন্য দূর দূরান্তে ছুটে না বেড়ায়। তার স্বপ্ন ছিল এখানে গড়ে উঠবে একটি আধুনিক মেডিকেল কলেজ, একটি পূর্ণাঙ্গ হাসপাতাল কমপ্লেক্স, যেখানে মানুষ পাবে চিকিৎসা, পাবে শিক্ষা, আর আলোকিত হবে অসংখ্য জীবন। কিন্তু নিয়তির নির্মমতায় কাজ যখন প্রায় 70% সম্পন্ন, ঠিক তখনই ইকবাল সাহেবের মৃত্যু এই বিশাল স্বপ্নকে থামিয়ে দেয়। আর সেদিন থেকেই থেমে যায় কোটি কোটি টাকার একটি স্বপ্ন, জন্ম নেয় একটি অসমাপ্ত ইতিহাস, যা আজও নীরবে চাপা পড়ে আছে এই পরিত্যক্ত দেয়ালগুলোর ভেতরে। উন্নয়ন থেকে যখন ঢাকার ধামরাই উপজেলা কয়েক হাজার মাইল পেছিয়ে আছে, ঠিক তখনই এরকম একটা বিশাল মেগা প্রজেক্ট যখন ভুতুড়ে বাড়ি হয়ে যায়, তখন হতাশা ছাড়া আর কিছুই থাকে না। যখন আমি এই ইকবাল সাহেবের কারখানার সামনে আসলাম, তখন দেখলাম যে এই সুবিশাল ভবনগুলো আজ লতা গুল্ম দিয়ে ছেয়ে গেছে। এ দেখেন যে বিল্ডিংয়ের সামনে জঙ্গলে আজ ছেয়ে গেছে, মনে হচ্ছে এটা একটা ভুতুড়ে বাড়ি। বাড়িতে ঢোকার জন্য অনেকগুলা গেট থাকলেও প্রতিটা গেটেই পাই তালা ঝুলে আছে, ঢোকার মতো ওরকম কোনো অবস্থা নেই। তাই আমরা ঠিক সেই ভবনের দক্ষিণ পাশে একটা গলি আছে, সেই গলি দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করব। জানি না ভিতরে কীরকম পরিবেশ আছে, তবে এই বাড়িটা নিয়ে মানুষের অনেক কৌতূহল আছে, বিশেষ করে ধামরাইবাসীর। অনেকে বলে এটা একটা কারখানা ছিল, অনেকে বলে এটা হওয়ার কথা ছিল একটা বিশাল মেডিকেল কলেজ। তবে এর সঠিক উদ্দেশ্যটা আসলে কেউ সরাসরি বলতে পারেনি। তবে আমরা ভেতরে গিয়ে আজকে এই ইকবাল সাহেবের যে মেগা প্রজেক্ট, সেই প্রজেক্টের বিস্তারিত বিষয়গুলো তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব। যাই হোক, এই যে কষ্ট করে আমরা যে ভেতরে ঢুকলাম, এখন দেখা যাক। এই যে ভেতরে দেখেন, এই যে আজকে এই ঘরটা যদি একটা হাসপাতাল থাকতো, এখানে থাকার কথা ছিল রোগী, এখানে থাকার কথা ছিল ডক্টর, এখানে থাকার কথা ছিল শত শত রোগীদের আত্মীয় স্বজন। কিন্তু এই বিশাল মেগা প্রজেক্ট আজকে একটা ভুতুড়ে বাড়ি হয়ে আছে। দেখেন যে এটা হলো মূলত সেই ভবনের সামনে বিশাল একটা জায়গা, কিন্তু আজকে লতা গুল্ম বিশাল জঙ্গলে ছেয়ে গেছে। এই দরজার উপাশে কোনো ভৌতিক গল্প নেই, আছে অসম্পূর্ণ থেকে যাওয়া এক বাস্তবতা। দেয়ালগুলো এখনো দাঁড়িয়ে আছে যেন কারো অপেক্ষায় থমকে গেছে সময়। এখানে ক্লাস হওয়ার কথা ছিল, রোগীরা পাওয়ার কথা ছিল সেবা, কিন্তু আজ এই ঘরগুলো ফাঁকা, খোলা ফ্রেম, অসমাপ্ত দেয়াল, বাতাস চলাচল করে অবাধে। মানুষের পদচিহ্ন নেই, রয়ে গেছে শুধু নীরবতা, একটি স্বপ্নের অসমাপ্ত সাক্ষী। এই সিঁড়িগুলো একসময় ছিল মানুষের আসার পথ, এখান দিয়ে ওঠার কথা ছিল ডাক্তার, নার্স, মেডিকেল ছাত্রদের। কিন্তু আজ এই সিঁড়ি বেয়ে ওঠে না কোনো চিকিৎসক, ওঠে না কোনো রোগী, ওঠে শুধু নেশাগ্রস্ত মানুষ আর অজানা ভয়। প্রতিটি ধাপে ধাপে জমে আছে বছরের পর বছর অবহেলা আর একটি থেমে যাওয়া স্বপ্নের ধুলো।
এই ছাদ থেকে তাকালেই বোঝা যায় জায়গাটার নীরবতা স্বাভাবিক নয়। এখানে এখন নীরব থাকার কথা ছিল না। এই মাঠে মানুষের কণ্ঠে কণ্ঠ মেলার কথা ছিল। রোগীর স্বজনদের ব্যস্ত পায়ের শব্দ, অ্যাম্বুলেন্সের সাইরেন, ডাক্তারদের তাড়াহুড়া। কিন্তু আজ এই জায়গা শুনশান। কোনো মানুষ নেই, কোনো কোলাহল নেই, শুধু জঙ্গল আর এক ধরনের অদ্ভুত শূন্যতা। ইকবাল সাহেব বেঁচে থাকতে কাজ থেমেছিল না, ভবন উঠছিল, স্বপ্ন এগোচ্ছিল। তিনি ভেবেছিলেন আর মাত্র 2 বছরের মধ্যে ধামরাইয়ের মানুষ পাবে সেবা। কিন্তু হঠাৎ করেই ইকবাল সাহেবের মৃত্যু, আর সেই মৃত্যুর সঙ্গে সঙ্গেই থেমে যায় সব কিছু। আজ যদি ইকবাল সাহেব বেঁচে থাকতেন, হয়তো এই স্বপ্ন অসম্পূর্ণ থাকতো না। এই ভবনগুলোর সামনে জঙ্গল গজিয়ে উঠতো না, দেয়ালগুলো পরিত্যক্ত নীরবতায় হারিয়ে যেত না। এই মেগা প্রজেক্ট পেত তার পূর্ণতা, আর ধামরাই মির্জাপুরের মানুষ সাধ্যের ভেতরেই পেত আলোকিত সেবা। ইকবাল সাহেবের মৃত্যুর পরে কেন জানি তার পরিবার এই বিশাল প্রজেক্ট এগোতে দেয়নি। কেউ বলে আর্থিক জটিলতা, কেউ বলে প্রশাসনিক বাধা, কেউ বলে পারিবারিক দ্বন্দ্ব, কিন্তু সুনির্দিষ্ট কোনো উত্তর কারো জানা নেই। যখন আমি পাইকপাড়ার এই পরিত্যক্ত হাসপাতালের ভবনের সামনে দিয়ে হাঁটতেছিলাম, তখন আমি একটা বিষয় উপলব্ধি করতেছিলাম যে কত স্বপ্ন, কত আশা, কত সহজেই তার মৃত্যু হতে পারে। যে ইকবাল সাহেব, তিনি হয়তো স্বপ্ন দেখেছিলেন উন্নয়ন থেকে অনেকটা পিছিয়ে ধামরাই উপজেলা মানুষের জন্য কিছু করবেন, এই অঞ্চলের মানুষের জন্য সেবার হাত বাড়িয়ে দিবেন। তিনি হয়তোবা সেই ধরনের স্বপ্ন থেকেই ধামরাইয়ের সেই কতটা দূরে, ধামরাই সদর থেকে অনেকটা দূরে যে এলাকা পাইকপাড়া, সেখানে তিনি এই বিশাল মেগা প্রজেক্ট তিনি হাতে নিয়েছিলেন। আমার পেছনে কত বৃহত্তর বিল্ডিং, 4 তলা যে বিল্ডিং, মানে বিশাল একর এলাকা জুড়ে এই মেগা প্রজেক্ট তিনি শুরু করেছিলেন। আজ তার স্বপ্ন দখল করে আছে পোকামাকড়, সাপ বিচ্ছুদের দখলে। এই দেখেন আমার চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, কিন্তু তিনি তো স্বপ্ন দেখেছিলেন এখানে জঙ্গল থাকবে না, এখানে থাকবে ডাক্তার, এখানে থাকবেন রোগী, এখানে থাকবেন সাধারণ মানুষ যারা অল্প টাকায় চিকিৎসা নেবেন, যাদের চিকিৎসার জন্য আর দৌড়াতে হবে না ধামরাই থেকে সে দূরে সাভার, ঢাকা কিংবা আরও বৃহত্তর কোনো দূরে। কিন্তু তার সে স্বপ্ন আজ পোকামাকড়ের দখলে, এই জঙ্গলদের সীমানার পাশে আটকে আছে তার সেই স্বপ্ন। তবে জানি না এই মেগা প্রজেক্ট আর কখনো শুরু হবে কিনা, আমি জানি না এই স্বপ্নটা তার পূরণ হবে কিনা। তবে তার ছেলেরা যদি চেষ্টা করে, আমার হয়তোবা ধারণা, যদি তারা চেষ্টা করে তার স্বপ্নটা পূরণ করতে পারবে, ধামরাইয়ের মানুষ উপকৃত হবে। এলাকাবাসী আজও বিশ্বাস করে যদি এই প্রজেক্টের বাকি কাজ শেষ করে এটি চালু করা হয়, তাহলে পূর্বাঞ্চলের মানুষ উপকৃত হবে, আর্থিকভাবে সঞ্চয় বাড়বে, বেকারত্ব কমবে, চাকরির সুযোগ সৃষ্টি হবে, এবং সবচেয়ে বড় কথা, মানুষ পাবে কাঙ্ক্ষিত সেবা। ইকবাল সাহেবের মৃত্যুর পর এই বিশাল মেগা প্রজেক্টটি যখন ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়তে শুরু করে, তখন শোনা যায় দূরদেশ চীন থেকে একদল ব্যবসায়ী এই জায়গাটি ক্রয় করার প্রস্তাব নিয়ে এসেছিলেন। তাদের পরিকল্পনা ছিল এই অসম্পূর্ণ প্রকল্পকে আবার নতুন করে দাঁড় করানো, যাতে এখানে চিকিৎসা, শিক্ষা আর সেবার আলো আবার জ্বলে ওঠে। কিন্তু ইকবাল সাহেবের স্মৃতি আর তার অসমাপ্ত স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্যই তার স্ত্রী ও পুত্র এই সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নেননি। লোকমুখে শোনা, সেই সময় এই প্রকল্পের মূল্য উঠেছিল প্রায় 300 কোটি টাকা। এক সময় এই মেগা প্রজেক্ট ছিল এলাকার মানুষের গর্বের প্রতীক, কিন্তু আজ সেই গর্বই পরিণত হয়েছে গ্রামের মানুষের জন্য এক অভিশাপে। কারণ হাসপাতালটি পরিত্যক্ত, এখানে ঢুকে পড়ছে দুষ্টু মানুষরা, নেশা করছে, মাদক সেবন করছে এবং ছড়িয়ে দিয়েছে অন্ধকারের রাজত্ব। এলাকাবাসী এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিল, মাঝে মাঝে পুলিশও এসেছিল, কিন্তু এই বিশাল প্রজেক্ট চারিপাশে খোলা পরিত্যক্ত থাকার কারণে পুলিশও কোনো স্থায়ী সমাধান আনতে পারেনি। এই হাসপাতাল আজ পরিত্যক্ত, কিন্তু এখানকার সব স্বপ্ন এখনো মরে যায়নি। বিশেষ করে এই মসজিদ, যা এখনো আলোর পথে ফেরার অপেক্ষায়। যদি অন্তত এই মসজিদটি নামাজের উপযোগী করা যায়, তবে অন্ধকারের মাঝেও জ্বলে উঠতে পারে একটি আলো। হয়তো একদিন এই জায়গা আবার মানুষের সেবায় ফিরবে, আর যে স্বপ্ন একসময় থেমে গিয়েছিল সেটাই আবার হয়ে উঠবে আশার আলো।